আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছি মনি ইসলাম ব্লগ চ্যানেল পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আসামের বাণিজ্যিক শাখা থেকে প্রথম হয়েছিল 2023 সালে যে মেয়েটি সুকন্যা কুমার। তো কোন স্কুল থেকে হয়েছিল, তো সেই স্কুলটাই আজকে আপনাদেরকে দেখাবো। স্কুলে প্রবেশ করতে কিন্তু সেই মেয়েটির ব্যানার দেওয়া আছে, সুকন্যা কুমার পার্সেন্টেজ 94.4% নিয়ে কিন্তু টপার হয়েছিল। ওখানে উপরে লেখা আছে স্টেট টপার কমার্স 2023। তো চলেন আমরা স্কুলের ভিতরে প্রবেশ করি। স্কুলের ভিতরে প্রবেশ করার সময় কিন্তু দেখতে পারবেন দেওয়ালের মধ্যে সুন্দরভাবে স্কুলের নাম দেওয়া আছে, শিক্ষাদূত গোপীনাথ শর্মা হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলটা কিন্তু ক্ষেত্রী আছে, জেলা কামরূপ মেট্রোতে পড়ে। তো স্কুলটা 2015 সালে ওপেনিং হয়েছিল। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখি। আমরা ভিতরে ঢুকে দেখলাম নিচের যেটা ফ্লোর আছে সেটাতে কিন্তু স্কুল ওপেনিং হয়েছে, এখানে ক্লাস করে, ক্লাস আরম্ভ হয়েছে। আর উপরে কিন্তু এখনও কাম চলে আছে, কাম ফিনিশিং হয় নাই। তো আমরা এখন ক্লাসের ভিতরে যাব না, যেহেতু ক্লাস চলে আছে সবটাই। স্কুলে যে কোনো প্রোগ্রাম হলে একটা হল রুম আছে, সেই হল রুমে কিন্তু প্রোগ্রামটা হতে আমরা হল রুমে ঢুকবো এখন। তো এটা কিন্তু হল রুম, এখানে বিভিন্ন কালচার এখানে প্রোগ্রাম পাতা হয়। এই স্কুলটা একটা ভালো সুনাম আছে, শুধু যে সুকন্যা কুমারী আসামের ভিতরে টপার হয়েছে এটা না, কিন্তু প্রায় এই স্কুলে 80+ আয় থাকে প্রতি বছরে। তো তার জন্য কিন্তু স্কুলে মানে স্টুডেন্টও বেশি, স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এডমিশন হয়ে আছে। স্কুলে যত প্রোগ্রাম আছে তো এই রুমটাতে প্রোগ্রাম হয়। এটা হলো স্টেজ। খুবই ভালো লাগে। হলটা কিন্তু অনেক বড়, প্রায় 200 জন মানুষের আইটেম আছে এই হলে, 200 জন মানুষ সিট ক্যাপাসিটি আছে। এদিকেও আছে, এদিকে বর্তমান কাঠমিস্ত্রিরা থাকে, যেহেতু এখন স্কুলে কোনো প্রোগ্রাম নেই তাই কাঠমিস্ত্রিরা এখানে থাকে। এটা এখানে রান্নাবাড়ি করে কাঠমিস্ত্রিরা। এটা এ পাশে একটা দরজা আছে। এই স্টেজে যখন প্রোগ্রাম করে তখন এই সাইডেও স্টুডেন্ট থাকে, প্লাস এই সাইডেও থাকে। এই সাইডটাও তো বড় না, একটু ছোটই আছে। খুবই ভালো লাগে। বর্তমান গ্রাউন্ড ফ্লোরে এই স্টেজটা আছে, মানে হল রুমটা আছে। আর নেক্সটে ভবিষ্যতে যদি স্টুডেন্ট এখনও বহুত আছে, প্রায় 300+ আছে স্টুডেন্ট। তো যদি আরও স্টুডেন্ট বেশি হয়, এডমিশন বেশি হয় লাহে লাহে, তো এটা কিন্তু হল রুম থাকবে না, এটা ক্লাসরুম বানিয়ে দেব। তো তার জন্য কিন্তু ক্লাসরুম বানানোর জন্য এখানে কিন্তু সিস্টেম আছে, পয়েন্ট দেওয়া আছে, লিঙ্কটারও পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটা রুমের মধ্যেই আছে, প্রত্যেকটা রুমের মধ্যেই রড ফাঁসানো আছে, এটা পার্টিশন দেওয়ার জন্য। তো ছোটো ছোটো রুম হবো। যখন এনে ক্লাসরুম বানাবো তো তখন কিন্তু উপরে এর থেকেও বড় একটা রুম বানাইছে এল ক্যাপের, সেম ওটা কাজ চলে আসে। তো বর্তমানের জন্য এখানেই যে কোনো প্রোগ্রাম হলে এখানে এই প্রোগ্রামটা পাতা হয়। তো এখন দুপুর 1টা বাজে, আমরা একটু রেস্ট নেওয়ার জন্যে এই রুমটাতে ঢুকবো।
রুমটা খুবই সুন্দর, ফ্যান আছে, খুবই ভালো লাগে। এখানে একজন শুয়ে আছে, আজকে প্রচুর গরম। আজকে আঙ্গো এই সাইডে 38 ডিগ্রি সেলসিয়াস রোদ আছে। রোদে থাকাই যায় না, আধা ঘন্টা কাম করলে প্রায় 1 ঘন্টার মতো জিরান লাগে, এরকম মানে পরিস্থিতি। খুবই মানে খারাপ লাগে কাম করলে। আর কমার্সের যে 2023-এ টপার আছিল, তো এই স্কুল থেকে কিন্তু টপার হয়েছিল। নাম হলো সুকন্যা কুমার, 94.4% নিয়ে টপার হয়েছে আসামের ভিতরে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ দিছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।